আসসালামু আলাইকুম। সামনে আমাদের ঈদুল ফিতর। অনেক আশা আকাঙ্ক্ষা, অনেক প্রত্যাশা নিয়ে এই নতুন ঈদ আসছে। আমাদের দেশে নতুন সরকার গঠিত হয়েছে। অনেক প্রত্যাশা মানুষের, অনেক আক্ষেপও আছে। বিগত দিনের কষ্টগুলোকে মানুষ এখনো একসঙ্গে করে একটা সুন্দর আশা, একটা স্বপ্ন দেখতে চায়। সবার প্রতি রংপুর তথা বাংলাদেশের সকলের প্রতি আমার ঈদের শুভেচ্ছা এবং আমরা আশা করি এবং আল্লাহ সুবহানাহু তাআলার কাছে প্রার্থনা করি আমরা যেন আমাদের সেই স্বপ্নের গণতান্ত্রিক এই প্রগতি এবং সামনে এগিয়ে যাওয়ার বাংলাদেশকে দেখতে পারি। বাংলাদেশে নতুন সরকার গঠিত হয়েছে, মানুষের অনেক প্রত্যাশা আছে। মানুষ সামনের দিকে তাকাতে চায়, পিছনের দিকে যেতে চায় না, তাকাতেও চায় না। সামনে এগিয়ে যাবে বাংলাদেশ। অর্থনৈতিক এবং অন্যান্য সামাজিক উন্নয়নের দিকে বাংলাদেশ এগিয়ে যাবে। যদিও সারা বিশ্ব এখন যুদ্ধে, একটা যুদ্ধ রণক্ষেত্রের প্রতিক্রিয়া ভোগ করছে। আজকে আমাদের জ্বালানি সংকট হচ্ছে, সমস্যা হচ্ছে, যুদ্ধ চলছে। যে যুদ্ধের প্রতিক্রিয়া সারা বিশ্বের প্রত্যেকটি নাগরিক ভোগ করছে। বাংলাদেশও এর থেকে বাইরে নয়। বাংলাদেশও এই যুদ্ধ প্রতিক্রিয়ার বাইরে নয়। বাংলাদেশও আতঙ্কের সঙ্গে আছে। ইরান এবং অন্যান্য মুসলিম এবং অন্যান্য যে নাগরিকরা আছে তাদের সঙ্গে সমবেদনা পোষণ করছি। তারা ঈদ করতে পারছে না। তারা আজকে যে সারা বিশ্বে যে যুদ্ধ তৈরি হয়েছে, যে যুদ্ধ কোনো অনাবশ্যক একটা যুদ্ধ সৃষ্টি করা হয়েছে কিছু লোকের ব্যক্তিগত সংকটের কারণে। আমি বলবো ব্যক্তিগত অথবা মানসিক সংকটের জন্যে আজকে সারা বিশ্ব ভারাক্রান্ত। আজকে জ্বালানি তেলের সংকট হচ্ছে, কালকে অর্থনৈতিক অন্যান্য দিকগুলোর সংকট আরও বাড়বে। এরকম একটা পরিস্থিতির মুখে আমরা আশা করছি আমাদের নতুন সরকার এটাকে মোকাবেলা করে মানুষের সঙ্গে সহযোগিতা করে সামনে এগিয়ে যাবে। প্লেটোর কথা, আমাদের দার্শনিক, বিশ্ববিখ্যাত দার্শনিক প্লেটো, তাকে সত্য উদ্ঘাটন করার জন্যে, সত্য কথা সাহসিকতার সঙ্গে বলবার জন্য তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। সে দীর্ঘদিন কারারুদ্ধ ছিল। তো সে একটা জিনিস, একটা দর্শন আবিষ্কার করেছিল যে মরীচিকা দেখে তোমরা সত্য ভেবো না। আজকে এই কথাগুলো কিন্তু আমাদের জন্য খুব প্রযোজ্য। আমরা যেন সামনে একটা ছায়া দেখে ওটাকে সত্য না ভাবি।